ঘাটার মতন না কাটি গেছিল এই যে দেখো এখানে হচ্ছে লাল লাল সবুজ সবুজ টমেটো। কি এটা? এটা কিন্তু একটা ফুল গাছ, ডাটা ফুল। এটাকে তোমরা বলো ডাটা ফুল আর আমরা বলি মুরগা ফুল। মানে মুরগা যে আছে মোরগ আর কি, এখানে একটা যে ফুলের মতো হয় ওইটার মতো এই ফুলটা হয়, এর জন্য এটার নাম হচ্ছে মুরগা ফুল। আর এই যে চাল কুমড়া গাছ, এই যে উঠতেছে তো উঠতেই আছে, আচ্ছা 2 মাস ধরে উঠতেই আছে, এর উঠা শেষ হচ্ছে না। মানুষের কুমড়া খায় শেষ করে ভালো লাগছে, আর আমাদের গাছ উঠতেছে উঠতেছে। আর এই যে কলা গাছে খালি ফুলই দেখি, কলা আর দেখি না, ফুল হয় নষ্ট হয়ে পড়ে, ফুল হয় নষ্ট হয়ে পড়ে। কপাল খারাপ হলে যা হয় কপাল, বুঝছো? কপাল যদি খারাপ হয় তা কিছুই হয় না, কলা গাছেও ফুল হয়ে পড়ে যায়, ফল হয় না। আর এই যে দেখো গাছ উঠতেছে। আর এই যে মিষ্টি কুমড়া, মানুষের মিষ্টি কুমড়া ঠেক ভাঙা শুকায়া পুরা জ্বালাইয়া দিছে, নতুন করে ফসল ফলাইতেছে। আর আমার মিষ্টি কুমড়া উঠতেই আছে উঠতেই আছে। সেই কপাল খারাপ। পুদিনা গুলা দেখো, এই ক্যারেটের গুলা আগে সুন্দর ছিল, এখন ক্যারেটের গুলা বেকার হয়ে গেছে। আর এই যে খালি মাটিতে যে লাগাইছি ওগুলো ভালো হচ্ছে। এই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার করে এগুলো লাগাই দিলি যেটা আমার কাজে লাগে, তাই না? এটা আমার বাপের বাড়ির ফুলের বিছুন, এই যে বাপের বাড়িতে ছিল সেটাই নিয়ে আসছি। মেয়েরা খালি বাপের বাড়িতে আনতে যায় না, না আমি আবার তত আনি না। কি তুলছো এগুলো? তো হ্যালো বন্ধুরা, যশোদা ভিলেজ ব্লগে তোমাদের সবাই জানাইতেছি স্বাগত। প্রত্যেক দিন তো আমরা করলা খাই, আজকে করলার পাতা খাবো। এই যে দেখো গাছে তো করলা হয় না, এর জন্য করলার পাতাগুলো তুলে নিয়ে যায় খাবো। তো চলো দেখো আমি করলার পাতা কিভাবে খাই, এটা কিন্তু খাইতে হেভি টেস্ট। তো পাতাগুলো তুলে প্রথমে সুন্দর করে এগুলো একটু ধুয়ে নিলাম, তারপরে ধুয়ে নেওয়ার পরে দেখো আমি বেসন আর চালের গুঁড়া একসঙ্গে মিক্স করে তাতে একটু হলুদ লবণ আর একটু লঙ্কা বাইটা দিয়ে দিব। এই যে দেখো আমার বেসন ফাটানো হয়ে গেছে, বেশ সুন্দর করে হালকা হালকা জল দিয়ে একটু ঘন ঘন করে একটা মাখাবো। আর একটু কাঁচা লঙ্কা বাইটা এটাতে দিতেছি, এই যে দেখো কাঁচা লঙ্কা। তারপরে এই যে কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে মিশিয়ে নিলাম, বাটারটার সঙ্গে মিশাইয়া করলা পাতাগুলো বেশ সুন্দর উল্টা পাল্টা করে এর মধ্যে ডুবাই নিতেছি, তারপরে ভাজা নিব। আগেই বলছি আমরা বড়া ভাজা খেতে খুব ভালোবাসি, আর যে কোনো কিছুর বড়া ভাজা আমরা খায়া ফেলাই, মানে যেটা খাওয়া যায় আর কি, না খাওয়ার যেটা সেটা তো আর খাই না। কিন্তু এরকম পাতা ফুল অনেক কিছুর বড়াই আমরা খাই, বড়া ভাজা হইলে আমাদের খাওয়াটা বেশ সুন্দর হয়। যত আইটেমই থাক না কেন তার সঙ্গে 1-2 পদ বড়া মানে আমাদের লাগেই আর কি, খালি আমি না বাড়ির সবাই। আর মৌসুমটা দেখো খুব সুন্দর, আজকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলতেছে। আজকে বেশি দোকানের কাজ কিছু নাই, আজকে দোকান লাগাবো না, কেননা 2-4 দিন আগের থেকে খুব চাপ গেছে, দোকানের অর্ডার ফর্ডার ছিল বিয়াবাড়িতে, এর জন্য তাই আজকে একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি, অন্যরকম কাজের। মানে যেদিন দোকানের কাজ না থাকে সেদিন আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এইদিকে দেখো
আমার বড়া হয়ে গেছে, ভিডিওর চক্করে বড়াটা কিন্তু ভাজা বেশি হয়ে গেছে। এরপরে কয়টা পুঁই শাকের পাতা নিয়ে আসছিলাম, সেগুলো বড়া ভাজা ফেলাইতেছি। তারপরে সবাইকে দিয়ে দিলাম খাওয়া, ওরা খাওয়া দাওয়া করতেছে, আর তারপরে আমিও খাবো। আর আমার ছেলে ঠান্ডা ঠান্ডা দিন দেখে এখানে দেখো আমার একটা শাড়ি নিয়ে আইসা ঝোলা বানতে বইলা দিল। সকাল থেকে পিছনে পড়ছিল যে মা আমাকে শাড়ি দাও, শাড়ি দাও, আমি ঝোলন বাঁধবো। মানে ওর ছোটো বাচ্চা হয়ে গেছে আজকে, অন্যদিন কাজ করে। আর সঙ্গে দেখো আমাদের পাশের বাড়ির জায়ের মেয়ে, সেও আসে, ওকে ঝোলার মধ্যে বসায় দিছে, আরও বেশ আনন্দ ফুর্তিতে ঝোলা ঝুলতেছে। এই যে দেখো ওরে বাপে, ও আর উঠতেই চায় না, ওর মানে খুব ভালো লাগতেছে এর মধ্যে। যদি ওরে আনতে যাইতেছি ও বলতেছে না যাব না যাব না, কান্না করতেছে। ওর মাকেও ভুলে গেছে এই ঝোলা দেখা। তারপরে ওর মা জোর জবরদস্তি ওকে নিয়ে চলে গেলো। এখন আমার ছেলে একা একাই দেখো ঝোলানোর মধ্যে শুয়ে ঘুমাইয়া পড়ছে। আর এদিকে বর্মশাই যে লাগাই দিছি আজকে কাজে, যেহেতু আজকে ব্যবসার কাজ নাই, এর জন্য দুজনে বাড়ির কিছু টুকটাক নানান ধরনের কাজ থাকে, সেগুলো সারতেছি। দেখো বাড়ির চারিপাশে অনেক ফুল গাছ এলোমেলো হয়ে আছে, সেগুলো উঠাই আমি সুন্দরভাবে জায়গা মতো ওদের লাগাইতেছি। কেননা আশেপাশে ফুল ফুটে থাকলে বাড়ি খুব সুন্দর লাগে, যেহেতু গ্রামের বাড়ি, ফুল থাকলে তার সৌন্দর্যটাই আলাদা। তো কতদিন আগে বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে কতগুলো ডাটা ফুলের বিচি মানে মুরগা ফুলের বিচি নিয়ে আসছিলাম, সেগুলো আমি ফালাইছিলাম। আর অনেকগুলা চারা হয়েছে, সেগুলোও বেশ উঠায়া চারদিকে আমি লাগাই দিতেছি। যেগুলো হইব হইব, বাকিগুলা যেগুলো না হইব না হইব। আর এই যে দেখো বাপের বাড়ির ফুলের চারাটাও আমার জ্যান্ত হয়ে গেছে। এই যে দেখো ফুল ফুটছে 2টা 4টা করে, এগুলো ভরে গেলে আবার সুন্দরভাবে এগুলো জায়গা মতো আমি লাগাই দেবো। তারপরে লাগিয়ে গেছি বাড়ির পিছনটা, না বর্ষাকাল যেহেতু অনেকটা জঙ্গল হয়ে যায়, বরকে সঙ্গে নিয়ে লাগিয়ে গেছি আজকে বাড়ির পিছনে সাফ সাফাই করার কাজে। এই যে দেখো দিনটাও যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, রোদ উঠলে তো আর এইগুলা কাজ করা যায় না, আর অন্য দিন করতেও পারি না, দোকানের কাজ থাকে। যেহেতু আজকে দোকানের কাজ নাই, তবুও রেস্ট নাই, এগুলা বাড়ির টুকটাক দুজন স্বামী স্ত্রী মিলে কইরা ফেলাই। তো চলো, এদিকে সাফ সাফাইয়ের কাজ চলতেছে। আর ভাবলাম এই পাশটা খালি আছে, এই জায়গাটা একটু কোদাল দিয়া ক্ষেতের মতো বানায় দিয়ে কিছু গাছগাছালি লাগাই দিব, ফুলেই হোক আর যাই হোক। আর বর্মশাই এদিকে বসে রেস্ট করতেছে, কেননা অনেকক্ষণ ধরে কাজ করতেছে। আর আমি এদিকে পুরা দমে কোদাল চালাইতেছি, কেননা কোদাল সে আগে পরিষ্কার করে তারপরে এগুলো কুবায় কুবায় একটা ক্ষেতের মতো তৈরি করে ফেলাবো। আর এই যে দেখো এদিকে অনেকক্ষণ ধরে কাজ করতে করতে পিপাসায় বুকটা ফাইটা যেতেছিল। আর আমার মেয়ে দেখো লেবু দিয়ে শরবত বানায় নিয়ে আসছে। এই যে দেখো এত গরমের মধ্যে শরবতটা খায়া যেমন মানে প্রচুর মনটার মধ্যে মানে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো আবার তার মধ্যে আবার ডিজাইন করে নিয়ে আসছে লেবু দিয়া গ্লাসের উপরে। হ্যাঁ, পুদিনা পাতা, লেবু, জল, নুন সব কিছু দিয়ে শরবত বানায় নিয়ে আসছে। আর আমার মনে হইতেছে যে আমরা যেন দীঘায় আছি, আর মানে পুকুরে স্নান কইরা এখন উঠা যেমন আমরা লেবুর শরবত খাইতেছি গরমে। দীঘায় তো আর যাইতে পারবো না, তো চলো দীঘার মজাটা এখানেই নিয়ে নিলাম। আমাদের গরিব মানুষ তো আর এত দূরে বা কোথাও ঘুরতে যেতে পারে না, অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, এর জন্য এখানে বসে আমি দীঘার মজা নিয়ে নিলাম। আর গান গাইতেছি, गोवा वाली बीच पे ठंडी ठंडी बियर पियेंगे ए आजा फोटो खींच के। আর ডান্স করতেছি। তো চলো, এইভাবে আজকের দিনটা কিন্তু আমার কাটলো। যেহেতু দোকানের কাজকর্ম করলাম না, অনেক অনেক এক্সট্রা কাজ করে নিলাম। তারপরে শরবত খাওয়ার পরে আমি আবার কোদাল নিয়ে লেগে গেছি। এই যে দেখো আমার ক্ষেত প্রায় রেডি হয়ে গেছে, এখানে আমি অনেক অনেক কিছু চারা লাগাবো। এই যে দেখো বেশ সুন্দর, ছেলেও আমার সঙ্গে কাজ করতেছে। তো আমরা যে কাজটাই করি না কেন, যেহেতু ছেলে মেয়ের ছুটি আছে এখন, সবাই মিলামিশাই করি। আর বর এখানে একটা গাছ দোকানে অনেক দিন আগে ভাঙা পড়ছিল, সেটা সময়ের অভাবে মানে উঠানো হয় না, আজকে সেটাও কাইটা জায়গাটা পরিষ্কার করা হবে। আর এখানে দেখো করলা গাছে করলা হয়ে আছে, বেশ সুন্দর মাচার উপরে গাছ উঠতেছে। আর এখানে একটা ছোট্ট করলা হয়েছে, ফুল হয়ে হয়ে ঝরে পড়ে যায়, কিছু গাছ মানে ওষুধ দিতে হবে। আর আমি এখানে কোদাল চালাতে চালাতে হাত পাটা যেমন যন্ত্রণা হয়ে যেতেছে, অনেকদিন যাবৎ কোদাল চালাই না আমি।
তো চলো এইদিকে দেখো টমেটো পাইকে গেছে। এইভাবে আমার সারাটা দিন আজকে কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। টাটা।